জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামাই মেলা ব্যতিক্রমী মেলা হিসেবে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। জামালপুর থেকে আমাদের রিপোর্টার মোহাম্মদ ইলিয়াস শাহ এর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। জামাইয়ের নামে আমাদের জামাইয়েরা কোটিপতির মালিক, ঢাকা শহরে তো আসে না, তার জন্য এই জামাই মেলাটা আমি সূচনা করি 21 সালে। 21 সালে এই যে 2 টার্ম গেছে, আবার 1 টার্ম। আমরা জামাই জোড়াকে আকর্ষণ করার জন্য এই মেলাটা আমরা করছি। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামাই মেলা ব্যতিক্রমী মেলা হিসেবে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী মেলা হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই মেলা গত 3 বছর ধরে ধারাবাহিকভাবে পালিত হয়ে আসছে। তো এই মেলা আমাদের ব্যতিক্রমীয় ধর্মীয় মেলা। এই মেলা প্রথম আকর্ষণ হয়েছে বড় বড় মাছ, মুখরোচর, নানান ধরনের হরেক রকমের খাবার, অনেক বড় বড় মিষ্টি, বালিশ মিষ্টি, অনেক বড় বড় মিষ্টি, যে এক একটা মিষ্টির ওজন প্রায় 5 কেজি পর্যন্ত আছে। তো এই মেলার আরেকটা বৈশিষ্ট্য হইল আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে সমস্ত সংস্কৃতিগুলো ছিল, যেমন খেলাধুলা, ঘোড়দৌড় খেলা, গরু দৌড় খেলা, হাডুডু খেলা, কাবাডি খেলা, এই সমস্ত প্রায় 50 রকমের খেলার আয়োজন করাইছে এই মেলাতে। গ্রাম বাংলার পুরনো ঐতিহ্যের খেলাগুলো আয়োজন করাইছে। আর এই মেলার মেন আকর্ষণ হলো যে গ্রাম বাংলার এখন জামাই এবং শ্বশুর যে আপ্যায়নের প্রথাটা নাই বললেই চলে। তো এই জামাই এবং শ্বশুর, জামাইয়েরা শ্বশুর বাড়িতে আসবে, শ্বশুররা জামাইকে টাকা দিবে, জামাইয়ের পছন্দ অনুযায়ী বড় বড় মাছ, মুখরোচক খাবার কিনে নিয়ে যাবে, শ্বশুর শাশুড়ি বসে সবাই একসঙ্গে রান্না করে খাবে। এই মিলন মেলা আমরা একটা আয়োজন সৃষ্টি করছি, আয়োজন করছি। তো এই মেলাতে আমরা অনেক সারা পাইছি সারা বাংলাদেশের। ইতিমধ্যে বাংলাদেশের আনাচে কানাচে সর্বোচ্চরে এই মেলার নাম প্রচার হয়ে গেছে। তো এই বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসতেছে, আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে আরও 2-3 জেলা থেকে দর্শনার্থী আসতেছে এই মেলাকে আনন্দকে উপভোগ করার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার পল্লী বিদ্যুতের সভাপতিকে, যে উনি আমাদের মেলার দর্শনার্থী হিসেবে বা মেলা পরিদর্শন করার জন্য। জামাই মেলা মূলত জামালপুরের গ্রামীণ ঐতিহ্য বহন করে মাদারগঞ্জ উপজেলা চরপাকের দহ পলাশপুর গ্রামের শ্বশুররা জামাই মেলা উপলক্ষে জামাইদের দাওয়াত করে থাকেন। পাশাপাশি জামাই ও শ্বশুর মিলবন্ধন অটুট রাখতে বড় মাছ কেনার জন্য শ্বশুররা সাধারণ জামাইদের হাতে টাকা দিয়ে থাকেন। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে জামাই মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকে দেশি বিদেশি বিভিন্ন প্রকারের বড় বড় সামুদ্রিক মাছ, ঘোড়ার দৌড়, মই খেলা, হাডুডু সহ নানা ধরনের খেলার আয়োজন করে থাকেন মেলা কর্তৃপক্ষ। মাছ কিনে নিয়ে আমরা শ্বশুর বাড়ি বেড়াতে যাবো এবং জনগণকে আমরা বিনোদন দেব, উৎসাহিত করার জন্য আমরা খুব আনন্দ দেব। কোনো সমস্যা নাই, আমরা সুন্দরভাবে বেচানি করতে পারতেছি, মেলা খুব ভালোভাবে জমে। এই জামাই মেলা উপলক্ষে আপনার দৈনিক কত টাকার মতো বেচা বিক্রি হয়? আমি দৈনিক 80,000 90,000। আপনার বগুড়ার নাড্ডু, তারপরে গজা, জিলেবি, এই সমস্ত খাবার সবচেয়ে বেশি বিক্রি হয়। মিষ্টি জাতীয় জিনিস সবচেয়ে বেশি বিক্রি হয়। আমাদের এখানে বালিশ মিষ্টি আছে, জাম মিষ্টি আছে, কালাজাম আছে, টাঙ্গালের চমচম আছে, বগুড়ার নাড্ডু আছে। এগুলা সম্পূর্ণ মিষ্টি মালিক, মোটামুটি খুব ভালো বিক্রি হয়। বিভিন্ন এলাকাতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে লয়ে যা। প্রায় 11টা 11:30 পর্যন্ত আমরা দোকানদারি করি। মনে করেন জামাই শ্বশুর ফাটাফাটা থাকে, খালি কাজে লাগে, এই জন্য ঢাকা থাকে, অন্য জায়গা থাকে, এই জন্য জামাই মেলা দিছে, সবাই মিল হওয়ার জন্যে শ্বশুর শ্বশুরি
জামাই এগুলো আসে তারা মাছ কিনে, মিষ্টি কিনে, ছাঁচ কিনে। এখানে শিশুদের বিনোদনের জন্য ঘূর্ণীয়মান রেলগাড়ি, নাগরদোলা, জাদু খেলা, সার্কাস, ভূতের বাড়ি, পুতুল নাচ ইত্যাদি সহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকেন। এছাড়াও মেলাতে মিষ্টি জাতীয় খাবার হিসেবে দোকানিরা বেশি বেচাকেনা করেন বগুড়ার লাড্ডু, টাঙ্গাইলের চমচম, কালো জাম, বালিশ মিষ্টি ইত্যাদি সহ অন্যান্য মুখরোচক খাবার। এসব খাবার ও বড় মাছের লোভে পড়েই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা মেলায় ভিড় জমায়।